ভাইরা, তরুণদের জন্য তিনি বড় আদর্শ রেখে গেছেন না? আজকের তরুণ সমাজ যারা গান শুনে, গানের জন্য পাগল পাড়া, তারা আবার বলাবলি করে যে আমার প্রিয় শিল্পী অমুক, তার গান খুব ভালো লাগে। ঠিক না? কারো 10 জন, কারো 5 জন, কারো 19 জন, কারো 25 জন প্রিয় গায়িকা আছে। আল্লাহু আকবার, এগুলি আছে না? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোতারা সেতারার আওয়াজ, গানের আওয়াজ কানে আসলে কানের মধ্যে আঙ্গুল দিয়ে আওয়াজ বন্ধ করে দিতেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আওয়াজ আসতো ততক্ষণ কান থেকে আঙ্গুল সরাতেন না। তিনি তো কোরআনের সঙ্গীত রেখে গেছেন। কিসের সঙ্গীত? মুসলিম উম্মার সঙ্গীত কি? কোরআন। মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। সহিহ বুখারীতে ফাদলুল কোরআন অধ্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেই ব্যক্তি কোরআনকে সঙ্গীত রূপে, নিজের গান রূপে, আমার যদি গান নামে কিছু থাকে সেটা হলো কোরআন, আমার জীবনে কোনো সঙ্গীত যদি থাকে সেটা হলো কোরআন। লাম ইয়াতাগান্না দুইটা অর্থ, একটা হলো এটা যে কোরআনই আমার সঙ্গীত, কোরআনই আমার শ্রবণের জন্য সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সুরলাহরীর কিতাব, আল্লাহর কিতাব এ কোরআনে মাজিদ। মিশরের একজন সুর বিজ্ঞানী বিশ্বের বহু শত শত গান, বিভিন্ন ভাষার শত শত গানকে, গানের সুরকে রিসার্চ করে, গবেষণা করে তিনি রায় দিয়েছেন যে আল কোরআনের সুরের মতো দ্বিতীয় কোনো মহাকালজয়ী সুর পৃথিবীর কোনো ভাষায়, কোনো সঙ্গীতে আমি খুঁজে পাইনি। আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রেখো, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর কোরআন শ্রবণ, আল্লাহর তাসবিহ, আল্লাহর তাকবীর, আল্লাহর সাথে সংশ্লিষ্ট যেই কোনো আলোচনা, তার জন্য যেসব কাজ করা হয়, তার যেই তাওহীদের বর্ণনা দেওয়া হয়, তার একত্ববাদের ঘোষণা দেওয়া হয়, এইসব কিছুর দ্বারাই কেবল মানুষের অন্তরে শান্তি, বিনোদন আসে। আর কিছু দিয়ে মানুষের অন্তরে বিনোদন আসে না, শান্তি আসে না।